বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে 25/4/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন। জুম্মার দিন আমি সকলের মাধ্যমে আমার আল্লাহর ঘরে আমার প্রিয় নবীজি রওজা মোবারকে আবারও সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মোহনের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান, আলহামদুলিল্লাহ, মানুষের কল্যাণে কাজ করা তৌফিক দান করেছেন। আসলে এই সামাজিক কর্মকাণ্ড এবং আল্লাহর রহমত এছাড়া তো কখনোই কোনো সম্ভব না কোনো কিছু। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। মানবাধিকার শান্তি পদক 2025 আমাকে মনোনীত করে একটা অনুষ্ঠান হয়েছিল অ্যাওয়ার্ডের, কিন্তু সময় করতে পারিনি দেখে যেতে পারিনি। ওরা ওই সংগঠনরা দিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক জোট। তো অনুষ্ঠানটা 21শে এপ্রিল ছিল। আমি যেতে পারিনি। আসলে সবসময় আগে আসলে এগুলি এত কিছু দেখা যেত, সব দিকে দৌড়াদৌড়ি করলে পরে আমার আসল প্রফেশনই সমস্যা হয়ে যায়। তো আমি সেজন্য ভাবলাম যে আমি আর অনুষ্ঠানে যেতে পারিনি। তো ওরা ওই সংগঠনের সবাই এসে আমাকে অ্যাওয়ার্ডটা হাতে তুলে দিল আমার অফিসে এসে। আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে অনুরোধ করব আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য। কারণ আমাদের এখানে আপনারা অসংখ্য দেশে এবং বিদেশে পাত্র পাত্রী রেডি পাবেন। তাছাড়া আমরা সবসময় মনে রাখবেন, কার মাধ্যমে আপনি এত বড় একটা জীবন সঙ্গিনীর সন্ধান নিচ্ছেন, অবশ্যই তার সম্পর্কেও একটু আপনাদের জানতে হবে, এবং তার অফিস আছে কিনা বা তার তার লংজিভিটি কতটুক, এগুলিও কিন্তু একটা অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। অনেকে যত এই যে আজকেও কিন্তু আমার প্রথম আলোতে বিজ্ঞাপন আছে, পাত্রী চাই কলামে, আপনারা দেখবেন। এখানে আমি দিছি যে একটু বলেই দিই, কারণ প্রথম আলো আমার সবসময় প্রথম আলোর সাথেই আছি। আমি 35 বছর ধরে কাজ করছি। প্রথম আলোর বিজ্ঞাপনের মাধ্যমে আমার সকলের সাথে পরিচয়। আর এখন তো সামাজিক যোগাযোগের মাধ্যম আসছে, আগে তো এগুলি কিছু ছিল না, পত্রিকাটাই মেন ছিল। আপনারা কি অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, লন্ডন, জার্মানি, বাংলাদেশি সহ অসংখ্য 22 থেকে 60-এর পাত্র খুঁজছেন? কান্তা মিডিয়াতে চলে আসেন, মেইন রোডে। প্রথম আলোর আজকে বিজ্ঞাপনটা আমার, তো আপনারা সেটা একটু ফলো করবেন। আর সবসময় এখন বিজ্ঞাপনের পরে যারা আসতেছে, যেমন সকাল থেকে অনেক ফোন আলহামদুলিল্লাহ আসছে, তো প্রত্যেকেরই একটা কথা শুনছি, বলল যে আপা অনেক মিডিয়াতে গেছি, এই দিচ্ছি সে। আমি তো অবাক হয়ে যাই যে কেন ভাই তারা ফোন ধরবে না কেন? আমার তো সে যদি বিয়ে না হয়, আমার 5 বছর পরে ক্লায়েন্টও আমাকে ফোন দিলে আমি তাকে সেবা দিই, এটাকে তারা তো অফিসই নাই। তো আমি আপনাদের জাস্ট একটা কথা বলবো, কারো রিজিক নষ্ট করা না। মানে আপনারা এই বিয়ের মতো এত বড় একটা দায়িত্ব যাকে দিবেন, অবশ্যই তার সম্পর্কে একটু জানবেন এবং তার একটু মেনটেন করবেন অফিসটা। আমি আপনার থেকে 5,000 10,000 টাকা নিয়ে আমি তো আপনার জন্যই খরচ করব, এটা নিয়ে মানে এটা নেওয়ার পরে শেষ, এটা একটা ব্যবসায় মুনাফিকারি হয়ে যায় না? আমি যার কাছে আমি যা চাবো তার মানে তার ডবল কিন্তু আমার খরচ, কিন্তু আমি চাই 10-এ মিলে করি কাজ। অল্প অল্প করে সবাই দিয়ে যদি আমার এই প্রতিষ্ঠানটা টিকায় রাখতে পারি, এখানে ইনভেস্ট করি আমি মাসে 3 লাখ টাকার মতো। সে ইনভেস্ট সমানও অনেক সময় না। আর আমাদের তো কোনো পুঁজি নাই, যে আমি কখনো জমানাতে বিশ্বাস না। আমি জানি যে একটা সেকেন্ডের ভরসা নাই। সেজন্য আমি যতক্ষণ বেঁচে আছি, সুস্থ আছি, আমার কোনো ছুটি বলে কিচ্ছুই নেই। আমি কিন্তু আমার সেবা দিতেই থাকি। আর আমি এখন চিন্তা করলাম এটা আমি এককভাবে সেবাটা দিব, আমার সহকর্মীরা আমাকে সহযোগিতা করবে। জাস্ট আমি বলবো
ইমেল পাঠাও, এগুলি পাঠাও, এই মিলাও সেই মিলাও, এভাবে। কারণ আমি দেখছি যে এটা এককভাবে কাজের সফলতা বেশি। এটা আমি মানে আলহামদুলিল্লাহ, আপনাদের মাশাআল্লাহ বলবেন। আমি সবসময় চিন্তা করি আল্লাহ ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, কারণ খারাপ মানুষ কিন্তু অনেক কিছু মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষের রিজিক নষ্ট করে। আমি একটাই কথা বলবো সবাইকে, অর্থশূন্য মানুষ, ক্ষমতাশূন্য মানুষ কিন্তু কোনো কাউকে কিছু করতে পারে না। সবসময় মনে রাখবেন, কারো রিজিক যাতে নষ্ট না হয়, একটা রিজিকের ব্যবস্থা না করে তাদেরকে কখনো গরিব অসহায় মানুষগুলির, তো আপনাদের তো শৌখিনতা, গরিব অসহায় মানুষগুলি তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য হয়তো তারা কাজকর্ম করে, সেই কাজকর্ম, সেই তাদের যে কাজের জায়গাটা কখনো নিজেদের বিলাসিতা, নিজেদের সব কিছুর জন্য তাদের কাজ কর্মক্ষম যাতে না হয় তাদের। আর এখন কিন্তু এই সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষ কিন্তু এখন এত বোকা না থেকে একটু মানে পরিশ্রমী হতে হবে। পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে আসলে। তো আমি আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা যোগাযোগ করবেন 019781600261। আসলে এই মুহূর্তে এত এক্সক্লুসিভ কিছু পাত্র এবং পাত্রী আসছে, আমি একটু বলে যাই, একটু পরেই নামাজ। তো আলহামদুলিল্লাহ একটা পাত্রী এইমাত্র ওরা আমাদের বিজ্ঞাপন দেখেই পাঠালো। মেয়েটা হচ্ছে আপনার ফিনল্যান্ডের সিটিজেন, ওখানে ইঞ্জিনিয়ার, 2000 কততে ডেট অফ, 2001-এ ডেট অফ বার্থ, পাসপোর্ট 2, উজ্জ্বল শ্যামলা। ওর ভাই আর ওই থাকে, মা দেশে থাকে, ওনাদের এখানে নিজস্ব বাড়ি আছে ফিনল্যান্ডের। মেয়েটা উজ্জ্বল শ্যামলার মতো এত ভদ্র, এত ভালো একটা মেয়ে, এত অমায়িক। আমার সাথে আসছে, আমি ছবিও তুলছি ওর সাথে। ও আছে আপনার আর মাত্র 15 দিন। যদি এরকম কোনো মেয়ে আপনারা চান, বা বাংলাদেশ থেকে যদি কোনো ইঞ্জিনিয়ার ছেলে যেতে চায়, ওর ভাই ওখানে অনেক বড় ইঞ্জিনিয়ার, ওখানে জবের ব্যবস্থাও করে দিবে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওর হচ্ছে বিজনেসম্যানের শিল্পপতি পরিবারের মেয়ে হচ্ছে 5 ফিট 4 লম্বা, 2004-এ জন্ম, ও লেভেল করে অনার্স করছে, ধানমন্ডিতে সেটেল, বিশাল বাড়ি গাড়ি সব কিছু আছে। মেয়েটাও সুন্দর, ওরাও চাচ্ছে একটা ভালো শিল্পপতি ছেলে হতে পারবে আর দেশের হতে পারে এরকম। এছাড়া আরেকটা বোন, উনি অস্ট্রেলিয়া থেকে আসছে। ও মেয়ে তো অনেক সুন্দর, অস্ট্রেলিয়া, ওনার সব পরিবার অস্ট্রেলিয়ায় থাকে। মেয়ের বায়োডাটাটা দেখে বলি, কারণ মাত্র পাঠালো, এবং তার এক বোনের মেয়ের বিয়ে দিছি সেইভাবে অনেক বছর আগে। আমার আজকালকে নাকি তাদের একটা অনুষ্ঠান ছিল, সেখান থেকে নাম্বারটা দিছে। আলহামদুলিল্লাহ, যারা আমার এই নাম্বার দিয়ে, আমার ঠিকানা দিয়ে আল্লাহ পাঠাচ্ছে, তাদেরকে আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন, হায়াত রিজিক বাড়িয়ে দেন। এই মেয়েটা হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 97, হাইট হচ্ছে 5 ফিট 4, এডুকেশন হচ্ছে ICMB, এক আর্মি অফিসার। ফোন দিছি, একটু ফোনটা ধরি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাই, আমি আরো ফোন দিতাম, আমি একটু লাইভে আছি, তো আমি একটু পরে ফোন করি ভাই। সুখবর আছে কোনো? ওকে, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, ঠিক আছে। জরুরি ফোন দিচ্ছে আমার এক ভাই, আল্লাহ তার মনের আশাটা পূর্ণ করুক, তার মেয়ের বিয়ের জন্য একটা খুব ভালো একটা। আচ্ছা, আমার আবার যে কোনো সুখবর শুনলে আমার মানে খুব ভাল লাগে। অন্যের জন্য কিছু করতে পারাটাই মাঝে সকল শান্তি। নিজে আর একটা মানুষ কত চাহিদা থাকতে পারে। এই মেয়েটার বায়োডাটাটা অস্ট্রেলিয়ার, হ্যাঁ অস্ট্রেলিয়ার মেয়ে, ICMA করে, ওখানে অনেক সপরিবারেই থাকে, অনেক বেটার সিটিজেনশিপ, মেয়েও সুন্দর। আমার বায়োডাটার ছবি আছে আমার কাছে, যদি হ্যাঁ এই তো বের হয়েছে। ICSB বোর্ড টাইম স্কুলে ওইখানে জন্ম, তো সেজন্য অপারেশন স্টুডেন্ট, ব্যাচেলার অফ চাইল্ড এডুকেশনে, চাইল্ডের উপরে। এবার আরেক আপা ফোন দিছে, উনি খুব অস্থির তার মেয়ের জন্য। জি আপা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যালো, হ্যাঁ, কি ছেলের বাবা ফোন করছিল? না, কেই করেনি। ও করলো তো আপনাকে আমি মেসেজ দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু বিজ্ঞাপনে আছি, তো একটু পরে কথা বলি। অস্থির সারাক্ষণই, ছেলে বাবা ফোন করবে একটা কাজ। আচ্ছা ঠিক আছে, তো আমি আল্লাহর নামে কাজ শুরু করলাম। আপনাদের দোয়া চাই, অনেক অসংখ্য বায়োডাটা আমাদের কাছে আছে। আপনারা যদি, আমার অফিস কিন্তু খোলাই আছে, অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আসবেন ইনশাল্লাহ, অফিসেই আছে। আসসালামু আলাইকুম।